তিন ধরনের অপরাধী হাসরের ময়দানে খুব লাঞ্ছিত হবে ও ডাবল শাস্তি পাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই তিনটি অপরাধের কোনো একটি যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি আমি লাঞ্ছনার সঙ্গে শাস্তি পাবো এবং ডাবল শাস্তি পাবো হাসরের ময়দানে। স্বাভাবিকভাবে মানুষকে শাস্তি দেওয়া, পর্দার আড়ালে নিয়ে কাউকে শাস্তি দেওয়া এক, আর মানুষের সঙ্গে লাঞ্ছনার সঙ্গে অপমানের সঙ্গে শাস্তি দেওয়া এটা কিন্তু ভিন্ন। তাই হাসরের ময়দানে তিনটি অপরাধের কোনো একটি যদি থাকে তাহলে হচ্ছে সে অপমানের সঙ্গে শাস্তি পাবে এবং আযাবকে ডাবল করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তাদের ভিতরে এক নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এক নাম্বার হলো যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে, শিরিক করবে। যেটা আল্লাহ তাআলার কাছে চাওয়ার কথা সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো সামনে, পীর সাহেবের সামনে মাথা নত করে দিবে এবং নেতার সামনে মাথা নত করে দিবে, শিরকের সঙ্গে জড়িত থাকবে। বলবে এবছর ধান না হলে আমি কি খেয়ে বাঁচতাম, মরে যেতাম। সে বলবে যদি এটা ব্যবসায় আর্ন করতে না পারতাম তাহলে আমি মারা যেতাম। এই ধরনের কথা বলবে। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তার সমপর্যায়ে যদি কাউকে ইস্টাবলিশ করে দেয়, রব্বুল আলামিন জানিয়েছে আমি আল্লাহ পছন্দ করি না। এটার মাধ্যমে ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আযাবকে ডাবল করে দিবে, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং অপমানের সঙ্গে তাদেরকে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক নাম্বার হচ্ছে শিরিক করা যাবে না আমার প্রিয় ভাই বোনেরা। দুই নাম্বার, সেকেন্ডে তাদের কথা বলা হয়েছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। দুই নাম্বার হলো মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। শুধু মেরে ফেলানোর না, হত্যা করা নয়, এইখানে সেটা বলা হয় নাই। আপনি কোনো মানুষকে মেরে ফেলানোর জন্য মিথ্যা সাক্ষী দিয়েছেন, বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন, এবং কোনো মানুষকে মেরে ফেলবে, ক্ষতি করবে, আপনি সাপোর্ট করেছেন। কেউ মানুষকে মেরে ফেলে, মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করেন, কোনো নেতা, কোনো নেত্রী আপনি তার সাহায্য করেছেন, সাপোর্ট করেছেন, তার দলে আপনি থেকেছেন, এটাও মানুষকে মেরে ফেলানোর শামিল হয়ে যায়। রব্বুল আলামিন বলে অন্যায়ভাবে কেউ যদি মানুষকে মেরে ফেলে আর সেটার সহযোগিতা করে, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে ডাবল শাস্তি প্রদান করব। নাউযুবিল্লাহ। এবং অপমানের সঙ্গে সে শাস্তি হবে। আমার প্রিয় ভাই বোনেরা, তিন নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হলো ওয়ালা ইয়াজনুন। যারা জিনা করবে, ব্যভিচারী করবে, হচ্ছে অন্যায়ভাবে বিবাহ বহির্ভূত কার্যক্রম করবে, যৌন কার্যক্রম, সেটা হচ্ছে যদি স্ত্রী বাদে, হাজব্যান্ড বাদে অন্য কারোর সঙ্গে শারীরিক চাহিদা পূরণ করা, ব্যভিচার করা, জিনা করা। আমার প্রিয় ভাই বন্ধুরা, শুধুমাত্র যারা জিনা করবে সরাসরি তারাই অপরাধী তা কিন্তু নয়। যদি কোনো ব্যক্তি জিনার কাজে সাপোর্ট দেয় বা বাধা প্রদান না করে, তার ক্ষমতা আছে। মনে রাখবেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, সে কিন্তু জাহান্নামী। কেন জাহান্নামী? উনি কি জিনা করেছিল? উনি জিনার কাজে সহযোগিতা করতো, সাপোর্ট করতো, বা উনি জিনার কাজে বাধা দিত না, জানতো। এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সে জাহান্নামী হয়ে গিয়েছে। সো আমার প্রিয় ভাই বোনেরা, আপনি ভাবুন তো, আপনি এই কাজের সাথে জড়িত আছেন কিনা, আপনার এলাকায় এই সমস্ত অপরাধ চলছে কিনা, আপনি সেটা বাধা প্রদান করেন কিনা। যদি এটা না করেন, আপনিও কিন্তু এটার কারণে জাহান্নামী হয়ে যাবেন। আমার প্রিয় ভাই বোনেরা, এই তিনটি অপরাধ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দূরে থেকে যেন জান্নাত হাসিল করে নিতে পারি তৌফিক দান করুন, আমিন।